তো আমরা এখন এই ভিডিওর মধ্যে তিনটে বাংলা সিনেমা ট্রেলার নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথম যে সিনেমা ট্রেলার নিয়ে আমি কথা বলবো সেটা আমি ভেবেছিলাম ব্রেকডাউন করব, বাট আমার একেবারেই সময় হয়নি। বেশ কিছু পডকাস্ট নিয়ে আমি ব্যস্ত ছিলাম, সেগুলো এডিট করছিলাম। তো প্রথম যে ট্রেলারটা, যেটা আমি খুব এক্সাইটেড, সিনেমাটা আমি দেখতে চলেছি, প্রথম অগস্ট মাসের প্রথম দিন বেরোবে। পুতুল নাচের ইতিকথা, রিটেন বাই মানিক বন্দ্যোপাধ্যায়। এই বইটা পুতুল নাচের ইতিকথা আমার পড়া ছিল না, বাট ট্রেলারটা দেখে আমি এতটাই মেসমারাইজড হলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে ওকে, সিনেমাটা আসছে, সিনেমাটা পুরস্কার পেয়েছে, সিনেমাটার টিজার দেখেছিলাম, আবিরের কিছু ক্লিপিংস দেখেছি, ছবি দেখেছি। তখন আমি ডিসাইড করেছি ঠিক আছে ভাই, আমি বইটা না পড়েই সিনেমাটা দেখতে যাব, তাহলে একটা ফ্রেশ পার্সপেক্টিভ থাক। কিন্তু আমার থাকবে, বাবলির মতো হবে না যেখানে আমি অলরেডি টেক্সট আমি পুরোটা আমি জানি। এবারে আপনি যত কম জিনিস জেনে সিনেমা দেখতে যাবেন না, তত বেশি আপনার এক্সপেকটেশন নর্মাল থাকবে এবং আপনার মাথার মধ্যে এটা চলবে না যে তাহলে কি চেঞ্জ হবে। কম্প্যারিজনের কোনো জায়গা নেই। আজকেই আমি একজনের সাথে কথা বলতে বলতে শুনছিলাম যে কম্প্যারিজনে ইজ কিলার অফ জয়। কিন্তু কিন্তু মজার ব্যাপার হলো হচ্ছে কি, যে ট্রেলারটা আমি দেখলাম, অ্যান্ড ট্রেলারটা এত স্ট্রাইকিং, প্রত্যেকটা ফ্রেম এত হন্টিং, কোনোটা বিরহ বোঝাচ্ছে, কোনোটা যন্ত্রণা, কোনোটা পেইন, কোনোটা ভালোবাসা, কোনোটা দুঃখ, কোনোটা একাকিত্ব। এইরকম সিনেম্যাটিক ফ্রেমিং কিন্তু আমি বেশ কম দেখেছি রিসেন্ট সময়ের মধ্যে। কিন্তু ট্রেলারটা দেখে আমার ওভারঅল মনে হলো যে মায়ানগর অথবা ভূতপূর্বের মতো ফিল্ম যেরকম আনন্দ আমাকে দিয়েছে এই বছরে, যে ট্রু বেঙ্গলি আর্ট ফিল্ম, এটা কিন্তু সেই লেভেলের একটা কাজ কিন্তু হতে চলেছে। ট্রেলারটা দেখে আমি এতটা ইন্ট্রিগড হলাম যে আমি বইটা কিনতে বাধ্য হলাম যে না ভাই, বইটা আমি কিনে নিই। সিনেমাটা দেখেই আমি বইটা আমি পড়তে আরম্ভ করব, অথবা সিনেমা দেখার আগে আমি বইটা পড়েও ফেলতে পারি। আমি অ্যাকচুয়ালি 3-4 পাতা আমি পড়েছি, ঠিক আছে। আমি আপনাদেরকে বলেইছি, যারা আমার বইয়ের ভিডিও দেখেছেন, যে বই কেনার আগে আমি ভেতরে র্যান্ডমলি 3-4 পাতা আমি পড়ে নিই। তো এটা আমি পড়েছি 3-4 পাতা মতো, আর শুরুর দিক থেকে 2-3 পাতা মতো আমার পড়া আছে। তো 5-6 পাতা মতো আমি পড়ে ফেলেছি। অ্যান্ড দিস ট্রেলার লুকস লাইক, ভাই কিছু ফ্রেম আছে ভাই। ওকে, গুটি বসন্ত হয়েছে একটা মহিলার, এবং তারই বোধহয় একটা সঙ্গমের বোধহয় সিন আছে, ভীষণ ডিস্টার্বিং। ওকে, এবং প্রত্যেকটা ফ্রেমিং, আবির থেকে শুরু করে পরম থেকে শুরু করে, পরমের একটা মাইন্ড ব্লোয়িং কাজ মেবি আসছে ফাইনালি, যেটা দেখে আমরা সবাই লাইক, পরম তো মাঝখানে একদম ডেলিভার তো করতে পারছে না, কাজ প্রচুর আসছে, ডেলিভার করতে পারছে না। যদিও সত্যি বলে সত্যি কিছু নেই, আমার বেশ ভালো লেগেছিল, বাট স্টিল সো ইট লুকস ফ্যান্টাস্টিক। ওকে, ট্রু বেঙ্গলি আর্ট সিনেমা, এবং এটা প্রচুর ফেস্টিভ্যাল ঘুরে এসছে, অনেক সম্মান পেয়েছে। এবার আমি জানি যে এই সিনেমা তো ওই নন্দন পাবে, আর কয়েকটা হাতে গোনা কয়েকটা হল পাবে, বাট এইগুলো দেখতে যাওয়ার অডিয়েন্স আছে, এবং আমি ভাই তাদের মধ্যে কিন্তু আমি একজন। আমার কিন্তু এটা আমি দেখতে যাব। এরপরে যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা একটা সারপ্রাইজ আমার জন্য, বীরাঙ্গনা। টিজারটা আমার একেবারে ভাল লাগেনি। ওই ছেলেদেরকে পুরোপুরি ডেমনিক করে দেখানো, মেয়েরা হিরো, ওসব একটা অ্যাঙ্গেল ছিল। কিন্তু বীরাঙ্গনার ট্রেলারটা আমি যখন দেখলাম, তখন টিজারটা যতটা প্রবলেমেটিক মনে হয়েছিল, ট্রেলারটা কিন্তু অতটা প্রবলেমেটিক মনে হয় না, একটা জিনিস বাদ দিয়ে। কোনো মহিলাই কোনো পুরুষ মানুষকে, বা সে ক্রিমিনালি হোক, তার সেক্সুয়াল অর্গানে হাত দিয়ে টর্চার করতে পারে না। আবার সেমটা তো রিভার্সটা নিয়ে তো আমাকে কিছু বলতেও হবে না। বাই দ্য ওয়ে, ব্যাটম্যান যখন বিবিএসে গুন্ডার লাস্ট থেকে বান্টু টিপে ধরেছিল, আমার খুব ভালো লেগেছিল। এনিওয়ে, তো বীরাঙ্গনার ট্রেলারটা দেখে আমি যতদূর বুঝলাম যে নির্ঝর মিত্রের মধ্যে স্টোরি টেলিংটাকে আমি সিনেম্যাটিক কতটা করতে পারি, কতটা হিরোইক এন্ট্রি, সেটা দরজা ভেঙে হেঁটে আসা হোক থেকে শুরু করে, একটা কার পার্কের মধ্যে ফাইট হচ্ছে থেকে আরম্ভ করে, যে কতটা হিরোইক করা যায়, সেটা কিন্তু নির্ঝর মিত্রের মধ্যে কিন্তু রয়েছে। এবং সেটা শুধুমাত্র সিনেমাটোগ্রাফির মধ্যে নয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি শোনে, এই ট্রেলারটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু খুব ভালো। এবং ট্রেলারটার মধ্যে যে স্টোরি টেলিংয়ের যে ফ্লোটা আছে, আর সব থেকে যেটা ভালো, লাফটার সেনের আমি কিছু রিল দেখেছি, ওর কিছু রিলের আমি খুব ভক্ত। যে দুধ চায়ের সাথে সম্পর্ক, ক্যালেন্ডারের সঙ্গে সম্পর্ক, বাংলা ক্যালেন্ডার, ঠিক আছে,
ওই রিলগুলোর মধ্যে অন্যরকমই একটা পুরো ভাইব রয়েছে, অন্যরকম একটা রোম্যান্টিক ভাইব রয়েছে, ঠিক আছে। এবার ওর ওই বাবার না বাবেশ বলে যেগুলো হয় না, যে পাড়ার কাকিমা ইয়েরা মিলে বসে একটা কেওড়া খিচির মতো করছে, মানে ও মাল্টিপল ক্যারেক্টার প্লে করছে কাকিমাদের, ওগুলো আমার একদম পোষায় না। কিন্তু এই ধরুন বাংলা ক্যালেন্ডার, দুধ চা, ওকে, এই ধরনের ভিডিওগুলো দুর্দান্ত লাগে। বা ও একটা ভিডিও বানিয়েছিল আমার মনে আছে, যে ওর গার্লফ্রেন্ড ওকে সন্দেহ করে এবং ওর গার্লফ্রেন্ড কীরকম বিহেভ করে, সেখানে ও গার্লফ্রেন্ডকে ভূতের মতো সাজিয়েছিল, যে সন্দেহ করলে পরে এরকম এরকম কিরকম যেন করছিল। বেশ যাই হোক, ওই ভিডিওগুলো বেশ ফানি ছিল, ওকে। না আমি লাফটার সেনের বিশাল বড় ভক্ত কিন্তু একেবারেই না, ওকে, বাট আমি দেখেছি ওর কন্টেন্ট। বাংলাতে যেই সমস্ত বালবাজারি কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের মধ্যে কয়েকটাই তো ভালো আছে, ওকে। বস্তির ছেলে পচা, তারপর এর মতো আরেকটা নাম রয়েছে ননসেন, ওকে, ননসেন, তারও কিছু রিল দেখেছিলাম, বেশ ভালো ছিল, বেশ এন্টারটেনিং, বেশ হাসির। আমার চট করে হাসি ফাসি একদমই পায় না, তো কেউ আমাকে হাসাতে পারলে পরে ভাই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। তো এদের কমেডির মধ্যে একটা ব্যাপার আছে। তো নিরঞ্জন এখানে একটা সাইকোপ্যাথের রোল প্লে করছে, হুইচ ইজ ওর যা কন্টেন্ট ক্রিয়েশনের লাইন সেটার সাথে অনেকটা কন্ট্রাস্টে কিন্তু যায়। এইটা টিজার যখন বেরিয়েছিল তখন রানী মুখার্জির মর্দানির সাথে খুব বেশি করে কম্পেয়ার করা হচ্ছিল, বাট সেই কম্প্যারিজনটা কিন্তু এই ট্রেলারটা দেখলে পরে আর কিন্তু খাটে না, ওকে। ট্রেলারটা দেখে হ্যাঁ থিম্যাটিক সিমিলারিটি আছে, একটা ওভার ইন্টেলিজেন্ট ছেলে যার মধ্যে সাইকোটিক কিছু প্রবলেম রয়েছে, যে খুব বুদ্ধিমান, একজন মহিলা পুলিশ অফিসার যে এর থেকে অ্যাকচুয়ালি বয়সে বড়, কাইন্ড অফ দিদি ভাই মার্ক একটা ডায়নামিক্স রয়েছে। এসব থাকা সত্ত্বেও মর্দানি টুর সাথে যে কম্পারিজন টানা হচ্ছিল সেটা আমার মনে হয় ট্রেলারটা দেখার পর আর টানা যায় না। কিন্তু প্লটে আবার দেখলাম চালচিত্রর মতো, যে ওই যাদের বিয়ে হতে চলেছে বা বিবাহিত মহিলারা তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করছে, চালচিত্র তো এরকম একটা থিম ছিল। এবার দেখুন নির্জন মিত্রের আগের যে কাজটা যেটা আমার খুব ভালো লেগেছে ডাইনি, সেটার সাথে কাইথিক সিমিলারিটি থাকা সত্ত্বেও আমি খুব এনজয় করেছি। সিমিলার কাজ হতেই পারে, কপি না হলেই হলো, ওকে। তো এইটার আমার টিজার দেখে মনে হয়েছিল যে ওই ভাই হইচইয়ের ফিমেল অডিয়েন্সকে খুশি করার জন্য 4টে মিল বেশিং ডায়লগ থাকতে হবে, সেটা হয়তো থাকবেও প্রবাবলি, বাট তা বাদ দিয়েও আরও যে মেটেরিয়াল যে রয়েছে। সন্দীপ থেকে আমি রিসেন্টলি ভূতপূর্বতে দেখলাম, খুব ভালো লেগেছে আমার ওর কাজ। সন্দীপ তো এখানে দৌড়াচ্ছে, ফাইট করছে, দেখে তো মনে হচ্ছে যে সে যথেষ্ট এফোর্ট দিয়েছে, তো সেটাকে অ্যাপ্রিসিয়েট তো করতেই হয়। তো সমস্ত কিছু মিলিয়ে বীরাঙ্গনা ট্রেলার আমার কিন্তু ইন্টারেস্টিং লেগেছে। টিজার দেখে যে মটকাটা যে গরম হয়েছিল সেই মটকা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ ডাইনির মতো অতটা অ্যান্টিসিপেটেড যে ভাই একদম, যে ভাই ভোরবেলা উঠে ভোর 5টার সময় দেখে সকাল 8টার মধ্যে রিভিউ চলে আসছে, সেটা হয়তো হবে না। কিন্তু আমি কাজটা দেখব এবং কাজটার রিভিউ কিন্তু আমার চ্যানেলে কিন্তু আসতে চলেছে। আজকের আমাদের ভিডিও লাস্ট টপিক হচ্ছে গিয়ে ডিয়ার মা। ডিয়ার মা এই সিনেমাটা বোধহয় আগামীকাল বোধহয় বেরোবে, জানি না আমি। যাই হোক, সাইয়ারে নিয়েও যখন কথা বললাম এটা নিয়ে তখন বলাই যায়। ডিয়ার মা ট্রেলারের আমি কমেন্ট বক্সে দেখছি প্রচুর লোকজন লিখছে গোটা সিনেমা তো এখানেই দেখিয়ে দিলেন, ঠিক আছে আর সিনেমাটা দেখে কি করব, এই নামের যে কোনো সিনেমা বেরোচ্ছে তা তো জানি না। আমি জয়া এহসানের ভক্ত নই একেবারেই কোনো অ্যাঙ্গেল থেকে। আর এই বাচ্চা মা ডাইনামিক্স এরকম গল্প, হরর থেকে শুরু করে অ্যাকশন থেকে শুরু করে এই বাচ্চার মায়ের কানেকশানের ওপরে অনেক জনের অনেক ফিল্ম দেখে নিয়েছি। স্টিল যেহেতু বাংলা সাহিত্যের একটা বইয়ের ওপর উপন্যাসের ওপর বেস করে এই সিনেমাটা আসছে, যেটা আমার পড়া নেই, সেই জন্য আমার সিনেমাটা নিয়ে আগ্রহ আছে। এবার এসব সিনেমা তো ভাই রিভিউ তো চট করে তো আসে না। ডিয়ার মা ট্রেলারটা আমার ভালো লেগেছে বলবো না, ডিসেন্ট একটা ফিলিংস আমার হয়েছে। ভালো খারাপ আমি ঠিক বলতে পারছি না, ওকে। এখানে যদি ডিরেক্টরের নাম যদি শিবপ্রসাদ বা নন্দিতা যদি হতো তাহলে আমি জানি যে এটা ক্রিঞ্জ, একদম ছাপড়ি সিনেমা হবেই শিওর শট। বাট ডিরেক্টরের নাম এখানে অন্য, এবং গল্পটা আমার পড়া নেই, কিন্তু গল্পটা ট্রেলার দেখে যে আমি বুঝলাম যে এখানে সম্পর্কের টানাপোড়েন তো আছেই, প্লাস মায়ের আর বাচ্চার আইডেন্টিটি নিয়ে যথেষ্ট ডাউট কিন্তু আছে। সেই জন্য আমার মনে হয় যে
সিনেমাটা কোথাও গিয়ে ভালো হলেও হতে পারে। এবার দেখা যাক যে কি হয়। এবার আমি এটা নিয়ে কথা তো বললাম, যদি আমি দেখতে না যাই তাহলে কিন্তু রিভিউ কিন্তু আসবে না। আর দেখতে যাবো কিনা সেটা ডিপেন্ড করছে সোললি আমার উইকেন্ডের প্ল্যানের উপরে, যে কি কি প্ল্যান ঠিক হয়। কারণ আমার ভিডিও বানানো, ভিডিও এডিট করা প্রচুর জিনিসপত্র রয়েছে। আর তো এই হচ্ছে কি ব্যাপার। তো দেখো, আমার পক্ষে তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ট্রেলার নিয়ে কথা বলা তো পসিবল তো নয়। তো তোমরা বলো যে তোমাদের এই 3টে ট্রেলার দেখে কার কি বক্তব্য। বাট আমি তোমাদেরকে বলবো, বিটুইন দিস 3, পুতুল নাচের ইতিকথাটা কিন্তু মিস করো না। ডোন্ট মিস দ্যাট ফিল্ম। দ্যাট ফিল্ম ইজ গোয়িং টু বি বিউটিফুল। বীরাঙ্গনা ওয়েব সিরিজ দেখবে কি দেখবে না তোমাদের ব্যাপার, আমি তো বলবো দেখতে পারো। ওকে, আমি দেখে রিভিউ করবো, তোমরা বুঝতে পেরে যাবে যে দেখবো কি দেখবো না। বাট পুতুল নাচের ইতিকথা আমি তোমাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি, দিস ইজ গোয়িং টু বি এ মাস্টার পিস। প্রত্যেকটা ফ্রেম পজ মেরে মেরে দেখো বা স্ক্রিনশট নিয়ে দেখো, ইট লুকস লাইক ফাকিং পেইন্টিং। যেভাবে ওই পিরিয়ডের সময়টাকে তুলে নিয়ে এসছে, ঠিক আছে, এবং যেরকম হন্টিং প্রত্যেকটা ফ্রেম, তাতে কালার কম্পোজিশন বলি, শটের অ্যাঙ্গেল বলি, এবং প্রত্যেকটা তোমার দেখে তোমার মনে হবে যে সামথিং ইজ গোয়িং অন। ওকে, যার মধ্যে ভাই প্রচুর জিনিসপত্র রয়েছে। আর এই সামাজিক গল্পগুলোর এই একটাই ব্যাপার ছিল যে সামাজিক গল্প কখনো একটা ইমোশনের উপরে খেলে না। কোনো জায়গায় পড়ে হাসি পাবে, কোনো জায়গায় পড়ে ভাববে, কোনো জায়গায় পড়ে তোমার চিন্তা হবে, কোনো জায়গায় পড়ে তোমার কান্নাও পাবে। এবং মানিক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত লেজেন্ডারি লোকদের লেখা ভাই, ঠিক আছে। ওকে, এই বইটা তো আমি পড়বো, এই বইটা পড়ে আমি রিভিউও করবো। এটা কিনতে গিয়ে আমি আরও 3টে বই কিনেছি। আরণ্যক আর আরও 2টোর নাম আমার এখন মনে পড়ছে না। ও আদর্শ হিন্দু হোটেল, আর একটা নাম আমার এখন খেয়াল পড়ছে না। তো যাই হোক, আমার এই ভিডিওটা এত অবধি ছিল। চলো টাটা বাই, আবার যেন দেখতে পাই।